হুগলি জেলার আদি সপ্তগ্রাম। এই আদি সপ্তগ্রামে এই রঘুনাথ দাস গোস্বামীর জীবনী কথা, যে রঘুনাথ দাস গোস্বামীকে বলা হচ্ছে যিনি ত্যাগের পরাকাষ্ঠা, ত্যাগের পরাকাষ্ঠায় একেবারে শীর্ষ স্থানে যিনি বসে আছেন। মহাপ্রভু শিক্ষাষ্টকে ৪র্থ নম্বর শ্লোকে বললেন, না ধানাং না জানান না সুন্দরী কবিতা। এই প্রত্যেকটি কথা ওনার জীবনীতে আমরা পেয়ে যাই। তিনি ধন চাইলেন না, জন চাইলেন না, কবিতা সুন্দরী কিছুই চাইল না। একটা জিনিস চেয়েছিল, যেটা আমাদের প্রত্যেকের কর্তব্য, সেটা হচ্ছে গোবিন্দ চরণ। হরিব ভেবে দেখো মায়েরা। আর এখানে ভজনের পরাকাষ্ঠা যিনি, তিনি হলেন নামাচার্য ভক্ত হরিদাস ঠাকুর। হে হুগলি জেলার আদি সপ্তগ্রামের ছেলেটা, জমিদার বাড়ির ছেলেটা, বাবার নাম ছিল গোবর্ধন দাস আর জ্যাঠামশাইয়ের নাম ছিল হিরণ্য দাস। তবে হিরণ্য দাসের কোনো সন্তান সন্ততি ছিল না। ছোটবেলা থেকে অনেক কষ্ট করে লালন পালন করে বড় করে তুলেছে ওই রঘুনাথকে। বড় আশা, বড় ভরসা, জমিদার বংশের একমাত্র কুলপ্রদীপ ওই রঘুনাথ দাস। তাই রঘুনাথ দাসের জন্য সবার বড় চিন্তা। তাই দেখো মাইরা, কিন্তু সেই রঘুনাথ দাস বড় হলো, সোনার চামচ মুখে নিয়ে বড় হলো, যাদের মাসে আয়, এক মাসের আয় মা 12 লক্ষ টাকা। কতদিনের কথা? 500 বছর আগেকার কথা। এই 500 বছর আগেকার কথা, তখন যদি এক মাসের আয় 12 লক্ষ টাকা, তাহলে এখন কি হতো? বর্তমান যুগে কত টাকা হতো? আপনারা ভালো হিসেব করতে পারেন, আপনারা ভেবে বলুন। হরিব। হ্যাঁ, সেই বাড়ির ছেলে সোনার চামচ মুখে নিয়ে বড় হয়েছে, কিন্তু তাকে সংসারের মধ্যে ধরে রাখা গেল না। সেই ছেলে বড় হলো, অন্তরে কৃষ্ণ চিন্তা, কৃষ্ণ ভাব, কৃষ্ণ ছাড়া কিছু জানে না, কৃষ্ণময় তার জগৎ হয়ে উঠল। হরিবল। জ্যাঠামশাই পাঠশালায় পড়াতে দিল, ছেলেকে ভালো করে অঙ্ক শাস্ত্র শিখিয়ে দাও, কারণ অঙ্ক না জানলে জমিদারি চালাতে পারবে না। তাই পাঠশালায় ভর্তি করে দিল। ওমা, নামে সে পাঠশালায় যায়, কিন্তু ওই পাঠশালা পর্যন্ত যায়, যেখানে মঠ মন্দির থাকে সেখানে ছুটে পালিয়ে যায়। জমিদারের ছেলে পাঠশালা বাদ দিয়ে মঠে সাধুগুরু বৈষ্ণবের চরণ লাভ করে, সাধুগুরু বৈষ্ণবের সান্নিধ্য লাভ করে। সেখানে হরি কথা চলে, কৃষ্ণ কথা চলে, হরি নাম চলে। সেই নামের মধ্যে নিজেকে ডুবিয়ে রাখলো। হরি বল, হরি বল। তাই দেখুন, একদিন মাস্টার মশাই বাড়িতে খবর দিল যে বড় বাবু, জমিদার বাবু, ছেলেকে সামলান, ছেলে কিন্তু পাঠশালায় আসে না। অবাক হয়ে গেল। রঘুনাথ, রঘুনাথ, কি হলো কি? এদিকে শোনো। জ্যাঠামশাই, স্কুলে যাচ্ছ না কেন? মাস্টার মশাই এসে নালিশ করে যাচ্ছে, আজকে ভালোভাবে স্কুলে চলে যাও। গোবর্ধন, ছেলেকে স্কুলে পাঠাও, ভালো করে পড়াশোনা শেখাও। পড়াশোনা ভালো না শিখলে জমিদারি চালাবে কি করে? হরিবল। ছেলেকে পাঠিয়ে দিল, বুঝিয়ে পাঠিয়ে দিল, মাথায় হাত বুলিয়ে ছেলেকে পাঠশালায় পাঠালো। পাঠালে কি হবে? হরিবল। তারা সমবয়স্ক ছেলেদেরকে ডেকে ডেকে বলছে, এখানে শোন, এখানে শোন। কিরে রঘুনাথ, কি হলো? শোন না। সবাইকে কাছে ডেকেছে, সবাইকে কাছে ডেকে বলছে, বলে আজ একটা খেলা করব, খেলবি? কি খেলা? প্রতিদিন তো তোরা খেলিস, আজকে আমি খেলবো, আমার সঙ্গে খেলবি? বলে বল কি খেলা? ওমাইরা, পার্থিব জগতে এই ছেলেরা যা খেলা করে, ফুটবল খেলা, ক্রিকেট খেলা, এ খেলায় হার আছে, জিত আছে। কিন্তু আজকে যে খেলা খেলতে বসেছে আমাদের রঘুনাথ, সেই খেলায় কিন্তু কোনো কি হার নেই, শুধু আনন্দ, আনন্দ আর আনন্দ। তাই বলছে, আজ আমরা যে খেলা করবো, আনন্দের ভেলায় ভাসবো। কেমন? এসো ভাই, না মধুর না হরি না। এসো ভাই,
दरबारी निजर गर बाबा धा 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 नी सा सा रा नी प म म र सा गर र सा गर र सा नी रे एसो भाई ना না না আপনাদের নয় রঘুনাথ বলছি আমি আপনাদের বলতে পারি রঘুনাথ বলছে শোন শোন এই হরি নাম করলে কি হয় জানিস শোন কি হয় দূরে যাবি তোমরা বদন ভরে সদা সর্বদাই চলতে ফিরতে উঠতে বসতে রাত্র দিন নামে লাও খাইতে শুইতে ইহার মহিমা মেদে নাহি পারি দিতে সদা সর্বদাই যদি কৃষ্ণ নাম বলতে পারো হরি নাম বলতে পারো তুমি রন্ধন করছো করো অসুবিধে নাই কিন্তু বদন ভরে তো গাইতে পারো রান্না করতে বা গাওয়া যায় না মুখ তো আছে বলার জন্য মুখ তো আছে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে ছেলেকে স্কুলে নিয়ে যাচ্ছে তাও অসুবিধে নেই ছেলেকে বলাও তুমি নিজে বলো এক খোকা বল শুধু দিগ্গজ পণ্ডিত করলে হবে না ইংলিশ মিডিয়ামে পড়াশোনা শেখালে হবে না হয়তো মানুষ হবে জ্ঞানী হবে হ্যাঁ কিন্তু প্রেমিক হবে না ভিতর তৈরি হবে না ভিতর তৈরি হতে গেলে সাধুর হাটে নিয়ে এসো হরিবাসনে বসাও কৃষ্ণ নাম বলাও কৃষ্ণকে চেনাও ভগবানকে তাকে জানাও তবে হবে তোমার ছেলে একজন মনের মানুষ এই আজকে দেখো যেটা আমরা হিন্দু সনাতন ধর্মের মানুষ যেটা আমরা বলতে পারছি না যেটা আমরা করতে পারছি না আমাদের লজ্জা হিন্দু ধর্মের লজ্জা আজকে ভেবে দেখুন তাদের ভূমি ছেড়ে তাদের মাটি ছেড়ে তাদের দেশ ছেড়ে আজকে কারা আমাদের দেশে ভিড় করছে হরিনাম প্রচার করছে গৌর গৌর বলতে পারে না কৃষ্ণ বলতে পারে না আজকে তারা প্রচার করছে কারা তারা আমাদের নাম নিয়ে আমাদেরকে প্রচার করছে আমাদের শোনাচ্ছে তারা কারা মাথা চুলগুলো সাদা সাদা না গায়ের চামড়া সাদা সাদা যাদের আমরা বলি সাহেব হ্যাঁ ইংরেজ তারা আসছে তাদের দেশ ছেড়ে ইতালি থেকে ফ্রান্স থেকে ইউরোপ থেকে হ্যাঁ অস্ট্রেলিয়া থেকে আফ্রিকা থেকে পর্যন্ত কালো কালো মেয়েরা একেবারে নিঝুম একেবারে কালো ভাজা মানা রাধে ও রাধে রাধে গোবিন্দ রাধে ও রাধে রাধে গোবিন্দ রাধে ও গোবিন্দ রাধে ও রাধে রাধে গোবিন্দ রাধে ও রাধে রাধে গোবিন্দ রাধে 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 গোবিন্দ রাধে রাধে গোবিন্দ রাধে 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 গোবিন্দ 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 রাধে বলো গোবিন্দ 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 রাধে
হরিনাম করছে, তারা কৃষ্ণ নাম করছে। আফ্রিকার লোক যারা জঙ্গলে থাকার কথা, আফ্রিকার জঙ্গল থেকে তারা ছুটে এসে তারা হরিনাম করছে, তারা কৃষ্ণ নাম করছে। তাহলে আমরা বলতে পারছি না কেন? এটা আমাদের ধৃষ্টতা, যেটা আমরা বলতে পারছি না, এটা আমাদের লজ্জার। আজকে তারা তাদের সাহেবী পোশাক ছেড়ে দিয়ে তারা সেই আমেরিকাবাসী, ইউরোপবাসী, ইতালিবাসী আজকের এসে তারা ধুতি পাঞ্জাবি পরছে, মস্তক মুন্ডন করছে, শিখা ধারণ করছে, কণ্ঠে তুলসীর মালা নিচ্ছে। মেয়েরা কি মায়েরা কারা ইস্কন গেছেন? মায়াপুর ইস্কন কারা গেছেন? ইস্কন মন্দির যাবেন কবে? পরিক্রমা শুরু হয়ে গেল তো। হরি বল। কেউ যাননি এখানে? কেউ মায়াপুরে যাননি? ইস্কন একটু হাত তুলুন না। যারা গেছেন তারা তুলবেন, যারা যাননি তুলবেন না। বেশ, খুব ভালো। হরি বল, হরি বল। তাহলে ভেবে দেখুন, আজকে তারা কণ্ঠে তুলসীর মালা নিল। আর আমি অনেকের যাদের বাড়িতে যাই, যেখানে যেখানে কীর্তনে যাই, আমাদের তো বাসা দেয়, তো যে বাড়িতে উঠি অনেকে দিদিরা দেখে বলে, দিদি আপনি এত মালা পরেছেন, আপনার গলা কিট 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 করে না? আমি বললাম আমার তো করে না, তা আপনি যে ওই সোনার চেন গলায় ঝুলিয়েছেন 1.5 ভরি 2 ভরি, আপনার কিটকিট করে না গলা? বলে বাবা কত দাম দিয়ে করেছি জানেন। তা আমি বললাম যে আপনি যে এত দাম দিয়ে করেছেন, ভর দুপুরবেলা ওই রাত্রিবেলা হরিনাম ছেড়ে যখন বাড়ি যাবেন, যখন হয়ে যাবে রাত্রিবেলা যাবেন বাড়ি রাস্তার দিকে, গলি 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 রাস্তা, আর ওই সোনার চেন পরে হাতে বাউটি কানে ঝুমকো পরে যাবেন, দেখবেন খবর হয়ে যাবে। ফোনে ফোনে এই যাচ্ছে দেখিস, এই বৌদি যাচ্ছে লাল কাপড় পরে, এই যে বৌদি যাচ্ছে, গলায় সোনার চেন আছে, কানে দুল আছে, হাতে বাউটি আছে, ধরবি একেবারে এমনভাবে ধরবি, টাইম দিবি না, সব ছিঁড়ে নিবি। আর ছিঁড়ে নাকে ওই রুমাল, কি বন্ধ রুমাল আছে, দিয়ে ফেলে দিবি। তাহলে দেখো মাইরা, এমন একটা জিনিস বললাম, সেই জিনিসের জন্য আমার প্রাণটা চলে যাবার দায় হলো। হ্যাঁ, হার বলিয়া গলায় পড়িলে সমন কিঙ্কর সাপ, হ্যাঁ, শীতল বলিয়া আগুন পহালে পাইলে বজ্রতা। তাহলে ভেবে দেখো, তুমি যাকে হার বলে পড়ছো, সেই তোমার জমের দক্ষিণ দুয়ার দেখিয়ে দেবে। কিন্তু তুমি যদি গলায় একটা তুলসীর মালা পরে যাও, তখন তোমাকে যদি চোরও হয়, সে টিটকিরি করে হলেও বলবে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। তাহলে দেখুন, টিটকিরি করে হলেও তো বলেছে। তাহলে এই যে এটা কেন বলছি শুনুন মাইরা, আমি হিন্দু ধর্মের মানুষ, আমি পথ দিয়ে যাচ্ছি, একটা ইসলাম ধর্মের মানুষ যে একটা খ্রিস্টান ধর্মের মানুষ যাচ্ছে, তাহলে তোমাকে দেখলে বুঝবে কি করে তুমি হিন্দু ধর্মের ছেলে, তুমি হিন্দু ধর্মের মেয়ে? একই রকমই তো সবাইকে দেখতে, কিন্তু যাত্রা আলাদা, ইসলাম খ্রিস্টান হিন্দু, তাহলে বুঝবে কি করে? বলছে একটা ছেলে যখন স্কুলে যায় তার ইউনিফর্ম থাকে, ইউনিফর্ম, যে এটা এই স্কুলের ড্রেস। তাহলে আমরা যে আমাদেরও টিচার আছে, আমাদেরও স্যার আছে, আমরা তার স্কুলে পড়ি, তাহলে আমাদের ইউনিফর্ম কোনটা? বাহ, তুলসীর মালা প্রত্যেকে পড়েছেন? তুলসীর মালা পড়েছেন তো? পরবো, আচ্ছা বেশ। তো সবার কাছে অনুরোধ, আমিষ খান নিরামিষ খান, অনেকে বলে যে আমিষ খাই পড়তে নাই, ও কথা ভুল কথা। আমিষ নিরামিষের কোনো ব্যাপার নয়, আপনি খান বা না খান, অন্তত প্রত্যেকের কাছে অনুরোধ, কণ্ঠে তুলসীর মালাটা ধারণ করুন সবাই। হ্যাঁ, তো আজকে দেখুন, যেটা আমাদের লজ্জা, আজকে সেই ইস্কনের সেই সাহেবরা আজকে তারা পাগলের মতো তারা ধুতি পাঞ্জাবি পরে তারা প্রচার করছে, হরিনাম প্রচার করছে। আর আমরা তাদের কাছ থেকে কি করছি না, ওই খিচুড়ি ভোগ পাচ্ছি, প্রসাদ পাচ্ছি। তারা বলছে যখন নিয়ে নিচ্ছি, শালপাতাই করি না, যখন নিচ্ছি আমরা একবারও কিছু বলছি, তারা নিজেরা বলছে এই মাতাজি হরে কৃষ্ণ বলুন, হরে কৃষ্ণ, হরি বল হরি বল। ভেবে দেখুন, তারা আমাদের শিক্ষা দিচ্ছে, আমরা শিক্ষা নিচ্ছি। একটা মাতাজি, মানে বিদেশি মাতাজি, তাকে একজন সাক্ষাৎকারে জিজ্ঞাসা করছে যে কৃষ্ণ নাম করে কি আনন্দ পাও? তখন বলছে, তারা তো ভালো করে বাংলাটা গুছিয়ে বলতে পারে না, টান টান করে কথা বলে, বলছে আমি কৃষ্ণকে ভালোবাসি, কৃষ্ণ আমার প্রাণ, কৃষ্ণ আমার জীবন, ভালো যদি বাসতে হয় তবে কৃষ্ণকে ভালোবাসো, কৃষ্ণ ছাড়া এই জগতে আমাদের কেহ নাই। বলছে আপনি বিয়ে করবেন না? আমার তো বিয়ে হয়ে গেছে। কাকে বিয়ে করলেন? কেন? আমি আমার কৃষ্ণকে বিয়ে করেছি,
কৃষ্ণ আমার জীবন, কৃষ্ণ আমার প্রাণ, কৃষ্ণ আমার সব কিছু। তাহলে ভেবে দেখুন, কৃষ্ণকে ভালোবাসতে বললেন কারা? অবাঙালিরা। তারা আমাদের বলছে তাই গৌর প্রেমানন্দ একবার হরি। তারা কৃষ্ণকে ভালোবাসতে বলছে। তারা মঙ্গল আরতির সময় মহাপ্রভুর সামনে দাঁড়িয়ে কীর্তন করে। তারা আজে বাজে গান গায় না। হ্যাঁ গো, তারা আজে বাজে গান গায় না। তাদের ছেলে মেয়েকে নিয়ে তারা সঙ্গে সঙ্গে চলে আসে। একটা ছোট্ট ছেলে বেরিয়েছে, যার নাম ভাগবত, গিরি গোবর্ধনে বাড়ি, মানে বৃন্দাবনে বাড়ি। হ্যাঁ, একজন সঙ্গীত শিল্পী নেহা কাক্কার তাকে জিজ্ঞাসা করছে, হ্যালো, তখন সে বলছে হাই হ্যালো ছোড়ো, হরে কৃষ্ণ বলো। দেখুন, 3 বছরের একটা ছেলে শিক্ষা দিচ্ছে, হাই হ্যালো ছোড়ো, হরে কৃষ্ণ বলো। বলছে তোমাকেই তো কৃষ্ণ লাগছে, হিন্দিতে বলছে। হ্যাঁ, বলছে তোমাকে তো কৃষ্ণ। বলছে নেই, হাম কৃষ্ণ নেই। হ্যাঁ, বলছে কৃষ্ণ তো অনেক সুন্দর, কৃষ্ণ এতটা সুন্দর, আমি এতটুকু সুন্দর। ভেবে দেখুন, 3 বছরের ছেলে, কি শিক্ষা। বলছে কেন হবে না এমন? গুরুদেবের কাছে আজ্ঞা নিয়ে সন্তান নিয়েছিলেন বাবা মা। বলেছিলেন গুরুদেব যে সন্তান যদি নিতে হয় সন্তানের মতো সন্তান নাও। তাই ওই ভাগবতের মা, মাতাজির নামটা আমার ঠিক মনে নেই, সেই মাতাজি ভাগবতের 18টা শ্লোক মুখস্থ করে ফেলেছেন, গীতার 700 শ্লোক মুখস্থ করে ফেলেছেন। তাহলে ভেবে দেখুন সেই সন্তান কেমন হবে। এটাই গৌর প্রেমানন্দ একবার হরি বল। আমাদের গর্ব। তাই তারা গাইছে, তারা বলছে ভগবানের সামনে দাঁড়িয়ে, তারা ভালো করে হরে কৃষ্ণ বলতে পারে না, বলে হরে কৃষ্ণ, হরি বল, গৌর হরি, গৌর হরি। আজকে ওয়েস্টার্ন শুনে তারা হারমোনিয়াম বাজানো শিখে গেছে। শ্রীখোল, করতাল, হ্যাঁ, সেতার, বেহালা, শরৎ, এজরাজ, বিভিন্ন ইনস্ট্রুমেন্ট তারা বাজিয়ে তারা হরিনাম গাইছে, প্রচার করছে, কৃষ্ণ নাম গাইছে, সবাইকে বলছে। তাই চলুন আজকে আমিও একটি ওয়েস্টার্ন সুরে, আমি ভক্তিবিনোদ ঠাকুরের একটি পদ গাইব। পদের বাইরে আমি যাব না, পদের মধ্যে থাকবো, কিন্তু ওয়েস্টার্ন সুরে আমি গাইব, চেষ্টা করব। গাইব বলবো না, আমার ধৃষ্টতা, আমি চেষ্টা করব। হ্যাঁ, ওনারা এত সুন্দর করে গায়, সেই গাওয়াকিটা আমার খুব ভালো লাগে। তো চলুন আমরা সেই গাওয়াকিটা করে একটু গাইবার চেষ্টা করছি, বিদেশি সুরে একটু উলুধ্বনি। তাই গৌর প্রেমানন্দ একবার হরি বল। গাপিনা গাপিনা হে গাপিনা হে গাপিনা ও 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 হে গাপিনা মামা নিবেদনা সুরা বিষয় দুর্ঝরা সারা কামারত পেছনাই মোরাগো আমারা বারাসা তুমি তোমারি চরণ লইলু শরণ তোমারা কিঙ্কর আমি হে গাপিনা ও হে গাপিনা হে গাপিনা ও
সকলি তোমারি মায়া লাহে মামা বল রসুলের বল সুধীর রায় আমি কি দোষে দোষী असुर सकल आइल चरण विनद थाकिल हे गोपीना हे गोपीना हे गोपीना हे गोपीना সবাই মিলে হাত তুলে এই সুরের মধ্যে কি গাইবো মহামন্ত্র নাম এই সুরে গাইবো স্টার সুরে হাত এইভাবে ঠিক আছে চলো একসাথে আমরা বাবা সবাই গৌরী মা ইসকাল মন্দিরে বসে আছি প্রত্যেকে হাত তুলে বলবো চলো আমার সঙ্গে বলো हरे कृष्णा 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 हरे 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 राम राम हरे আমাদের প্রভু চলে এসেছেন প্রভুর জন্য নিতাই গৌর প্রেমানন্দে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम राम हरे हरे হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে हरे कृष्ण 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 हरे 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 राम राम हरे 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 कृष्ण 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 हरे 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 राम राम हरे 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 कृष्ण 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 हरे हरे राम राम हरे 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 कृष्ण 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 हरे 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 राम राम हरे 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 कृष्ण 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 हरे 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 राम राम हरे 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 कृष्ण 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 हरे 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 राम राम हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे মায়েরা এই হলো কীর্তন আলাদা করে কোনো ভজন গাইতে হলো না দেখো কৃষ্ণ নামেই এত প্রেম আছে এই হরি নামে এত সুর আছে যে সুর সারা দিন সারা রাত চলে যাবে নৃত্য করে পাগল হয়ে যাবে কুল খুঁজে পাবে না কিন্তু লীলার মধ্যে আমরা কোথায় ছিলাম শুধু নাচলে হবে না লীলায় মন দিতে হবে লীলার মধ্যে কোথায় ছিলাম আমি আবার মাঝে মাঝে ভুলে যাই কোথায় ছিলাম এই কোথায় ছিলাম লীলার কোন জায়গায় ছিলাম এই রে পাঠশালায় বাহ 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 হ্যাঁ পাঠশালায় রঘুনাথ দাস সবাইকে নিয়ে কি করছে এই হরি নাম কর কৃষ্ণ নাম কর দূরে যা ত্রিতাম জালাম জালাম তোমরা জাপ
নামের মালা কৃষ্ণ নাম হরি নাম বদনে ভরি গাও বীরা ওই বলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে প্রভু হরে পাঠশালায় তার মন নাই কৃষ্ণ নাম হরিনাম করে সদা সর্বদাই ভগবানের নামে সে ভক্ত হয়ে থাকে। তাই জ্যাঠামশাই হিরণ্যদাস তাকে ডাকলো, রঘুনাথ। সিংহের মতো গর্জন করে উঠলেন, এত বড় স্পর্ধা, পাঠশালায় গিয়ে তুমি পড়াশোনা করো না, আর আশেপাশে বাচ্চাদেরকে পড়তে দাও না, তাদের নিয়ে তুমি কি সব করো? ছি 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 ছি, তোমার জন্য আমার মান সম্মান সব খুলে মিশে গেছে। ছি, তুমি জমিদার বাড়ির ছেলে, ভুলে যেও না আমার একটা সম্মান আছে, সেই সম্মান তোমার জন্য ধুলোয় মিশে যাও, এটা আমি কিছুতেই মেনে নিতে পারবো না। গোবর্ধন, ছেলেকে সামলাও, ছেলেকে সামলাও, আমি কিন্তু ওর এই রকম চলাফেরা কিছুতেই মেনে নিতে পারবো না। কে শোনে কার কথা? যার অন্তরে কৃষ্ণ চাঁদের উদয় হয়েছে, যার অন্তরে কৃষ্ণ নাম প্রেমের উদয় হয়েছে, তাকে তো ধরে রাখা যাবে না মাইরা। তাই আজকে দেখো, এদিকে বাবা বকাবকি করছে, জ্যাঠামশাই বকাবকি করছে, আর ওদিক থেকে বেনাপোল থেকে আসছে, বেনাপোলের লক্ষ্য হীরার কর্ণে নাম পৌঁছে দিয়েছিলেন কে? নামাচার্য ঠাকুর হরিদাস। বেনাপোলে লক্ষ্য হীরার কর্ণে নাম পৌঁছে দিয়ে সেখানকার সমস্ত কাজ মিটিয়ে দিয়ে তিনি চলে আসছেন, এলেন ওই আদি সপ্ত গ্রাম পাশের গ্রামে, চাঁদপুর বলে একটা গ্রাম আছে, সেই চাঁদপুর গ্রামে এলেন কে? ভালো করে নামগুলো শুনবেন মায়েরা। চাঁদপুর গ্রামে এলেন হরিদাস ঠাকুর। কার বাড়িতে উঠলেন? অদ্বৈত আচার্যের মন্ত্র শিষ্য। কার? অদ্বৈত আচার্যের মন্ত্র শিষ্য হলেন বলরাম আচার্য ঠাকুর। সেই বলরাম আচার্য আবার কে দেখুন, পরিচয়টা শুনে নিন। এই বলরাম আচার্য হলেন ওই জমিদার বাড়ির, অর্থাৎ ওই রঘুনাথ দাসের বাড়ির পুরোহিত। সম্পর্কটাকে ভালো করে বুঝে নিন, তাহলে বলরাম দাসকে বুঝলেন তো? বলরাম আচার্যকে বুঝতে পেরেছেন? বলরাম আচার্য হলেন রঘুনাথ দাসের বাড়ির, মানে জমিদার বাড়ির, হিরণ্য দাসের বাড়ির, গোবর্ধন দাসের বাড়ির পুরোহিত। তিনি পূজা করতেন, আর সেই বাড়িতে উঠলেন কে? হরিদাস ঠাকুর। মা, আগুনে যদি ঘি ঢালা হয় তাহলে আগুনটা নিভে যাবে তো? হ্যাঁ, জ্বলবে। ঠিক বলেছে, আগুনে ঘি দিলে যেমন আগুন দাউ দাউ করে জ্বলে, ও মা, এ তো আগুন সবে জ্বলেছিল, ঘি দেওয়ার জন্য এসেছে। হরি বল। হ্যাঁ, দেখুন সেই হরিদাস ঠাকুর যখন এসেছেন, হরিদাস ঠাকুর এসেছে শুনে ওই চাঁদপুর গ্রামের সবাই গ্রামবাসীরা ভিড় করতে লাগলো। ও চলো, ঠাকুর এসেছে, ঠাকুর এসেছে, এই সবাই চলো, চলো, ঠাকুর এসেছে, ঠাকুরের বৈষ্ণব, ঠাকুরের চরম ধর্ম, সবাই চলো। মায়েরা জানবে, আমি আগেই বলেছি, বৈষ্ণবের পদধূলি তাহে মোর স্নান কেলি, তর্পণ মোর বৈষ্ণবের নাম। জানবেন, বৈষ্ণবের চরম ধূলি যদি কেউ মস্তকে ধারণ করতে পারে, সকল তীর্থ দর্শন করলে যে পূর্ণ ফল হয়, একটা বৈষ্ণবের চরম ধূলি যদি কেউ নিতে পারে, এই সকল তীর্থের পূর্ণ ফলে একবার প্রয়োজন। তাই আজকে কি হলো, সবাই ভিড় করলো, হরিদাস ঠাকুরের চরণের কাছে বসে বলছে, হে ঠাকুর, আমাদেরকে শিক্ষা দাও, আমাদেরকে জ্ঞান দাও, কি করে আমরা কৃষ্ণ পাবো, কি করে আমরা কৃষ্ণের নাম করব, কি করে হরি নাম করব। তাই কি বললো, গাও, বলো, জপ, তার নাম করো, কৃষ্ণ নাম করো, কৃষ্ণ ছাড়া কলিযুগে কোনো গতি নাই, কোনো গতি নাই, কোনো গতি নাই, জপ কৃষ্ণ।
कहो कृष्ण तुमरा लाहो कृष्ण नाम रे जपो कृष्ण तुमरा लहो कृष्ण नाम কি বললো মা জপ কৃষ্ণ কৃষ্ণকে জপ করো লাহো কৃষ্ণ তাকে নাও কৃষ্ণকে অঙ্গে ধারণ করো কহো কৃষ্ণর নাম কৃষ্ণ ছাড়া আমার জীবন কৃষ্ণ কৃষ্ণ ছাড়া আমার জীবনে কিছু নাহি जप कृष्ण कृष्ण लहो कृष्ण नाम रे जप কৃষ্ণ কৃষ্ণ এবার কি বলছে আমি যথা থাকি সদা দেখি যথা থাকি সদা দেখি আমি যেখানে থাকি আমি যেদিকে তাকাই সেখানে কৃষ্ণ দেখতে পাই ভক্তরা বলে মায়েরা সবাই বলবে না যারা কৃষ্ণ ছাড়া একটা মুহূর্ত চলতে পারে না কৃষ্ণ যাদের প্রাণ কৃষ্ণ যাদের জীবন এই যে খুঁটি এই খুঁটির উপরে বেশ করে এই প্যান্ডেলটা আছে এই খুঁটির কাছে যারা বসে আছে যদি কোনো ভক্ত হয় এই খুঁটিকে খুঁটি মনে করবে না ভাবে এটাই আমার কৃষ্ণ কে মনে করেছিল হিরণ্যকশিপুর যখন প্রহ্লাদকে বলেছিল প্রহ্লাদ তুই সদা সর্বদাই বলিস নারায়ণ নারায়ণ বল তোর নারায়ণ কোথায় কি বলেছিল বাবাকে বাবা আমার ভগবান সর্বত্র বিরাজমান বলেছিল তবে স্তম্ভের মধ্যে ভগবান আছে বলেছিল স্তম্ভের মধ্যে তুমি যদি মনে করো স্তম্ভের মধ্যে ভগবান আছে একদিকে ভক্তের মান আর একদিকে অসুর নিধন দুটোকে রাখতে হবে তাই ভগবান কি করলো যে স্তম্ভটা গদা দিয়ে ভেঙে ফেলবার সঙ্গে সঙ্গে ওই স্তম্ভ থেকে বেরিয়ে এলেন কে কি মূর্তি নরসিংহ দেহটা মানুষের আর মাথাটা ছিল সিংহের নরসিংহ রূপ ধারণ করে গর্জন করতে করতে এক পা করে এগিয়ে এলে এসে ওই নরসিংহ রূপ ধারণ করে হিরণ্যকশিপুর নিজের উরু পরে রেখে বক্ষটাকে বিদীর্ণ করে দিল জগৎকে শিক্ষা দিল আমি সর্বত্র বিরাজমান হ্যাঁ গো অনালে অনিলে চিরনভ নীলে ভূধর শরীরে গহনে আছো বিটপিলতায় জলদের গায়ে শশী তারকায় তপনে তাহলে ভগবান সর্বত্র বিরাজ করছে সেই জন্য বললেন আমি যথা থাকি সারা দেখি কৃষ্ণ মা কৃষ্ণ ধ্যান কৃষ্ণ জ্ঞান কৃষ্ণ ধ্যান কৃষ্ণ জ্ঞান আমার আমার তোমার আমার তন মনু জপ কৃষ্ণ কৃষ্ণ कृष्ण नाम रे जप कृष्ण কৃষ্ণ
কি হলো কি? আরে কি হলো ওখানে? আরে তোমরাও গাও সবাই মিলে। আমি বলছি হরিদাস ঠাকুর বললেন হাত তুলে গায় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরি বল। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। কি করছো কি? আহা হা ছেড়ে দাও ছেড়ে দাও। আহা আমার কথা শোনো। এইটা কি? আরে পাটা ছাড়ো, পাটা ছেড়ে দাও বাবা, পা ছেড়ে দাও। কে বললেন? ছুটে গিয়ে হরিদাস ঠাকুরের চরণটা জড়িয়ে ধরলেন। কে জড়িয়ে ধরলেন? সেই জমিদার বাড়ির ছেলেটা। মায়েরা মন দেবেন, তার এত অহংকার নেই, আমিত্বের বড়াই নেই। ছুটে গিয়ে ওই সাধুগুরু বৈষ্ণবের চরণটা জড়িয়ে ধরে বললেন, বৈষ্ণব ঠাকুর এই চরণে আমাকে আশ্রয় দিন। ওগো বৈষ্ণব ঠাকুর দয়ার সাগর এ দাসী করুণা করি। ওহে বৈষ্ণব ঠাকুর দয়ার সাগর এ দাসে করুণা দিয়া পদ ছায়া সদয় আমারে। ওগো দিয়া পদ ছায়া ওহে বৈষ্ণব আমি ঠাকুর। ওহে বৈষ্ণব আমি ঠাকুর। ওগো দিয়া পদ ছায়া সদা হে আমারে। তোমার চরণ ধরি, তোমার চরণ ধরি। তাই বৈষ্ণব ঠাকুরের চরণ দুটো জড়িয়ে ধরে কেঁদে কেঁদে বলে, ওগো ঠাকুর গো তোমার চরণে ছাড়া করো না গো। ও তোমার চরণ জমিদার বাড়ির ছেলের অবস্থা দেখো মায়েরা। চরণ ছাড়া তোমার চরণ ছাড়া করো না। আমায় করো না গো। আমায় ওই চরণে আশ্রয় দাও গো তোমার চরণ ছাড়া নিতাই গৌরী প্রেমানন্দ একবার হরি বল। না গো। কে তুমি? নাম জিজ্ঞাসা করতে হরিদাস ঠাকুর। মায়েরা মন দিন, কথা বলবেন না, বুঝতে পারবেন না। তোমার নাম কি? পাড়া প্রতিবেশী বলে বলে যে এই কি নাম? পাড়া প্রতিবেশী বলল, হরি ঠাকুর আপনি আপনি ওকে চিনবেন না, ওই যে জমিদার বাড়ির ছেলে, জমিদার বাড়ির ছেলে। হ্যাঁ হ্যাঁ, ওর বাবার আছে জমিদার, ওর বাবজাটা বিশাল বড় জমিদার।
যাদের এক মাসে আয় 12 লক্ষ টাকা, সেই বাড়ির ছেলে গোবর্ধন দাসের ছেলে। চুপ করো, চুপ করো তোমরা। আমার পরিচয়টা না হয় আমি দিলাম। হে বৈষ্ণব ঠাকুর, আমার পরিচয় আমি দিচ্ছি। আমার দুর্ভাগ্য যে ওই বিষয় বিষ্টার গর্তে আমার জন্ম হয়েছে। দেখো, বিষয়টাকে বিষ্টার সঙ্গে তুলনা করছে। আর পার্থিব জগতে একলা বাপের যদি একটা ছেলে থাকে না, বাবা যদি বিশাল বড় লোক হয়, কোটিপতি হয়, তাদের চুল কাটা দেখলেই মাথা খারাপ হয়ে যাবে। আবার ভালো বাইক দিতে হবে, হ্যাঁ চলবে না। বন্ধু বান্ধব নিয়ে টাকা পয়সা গুলো নয় বয় ছয় করবে, নেশা করবে। হ্যাঁ আমি অমুক লোকের ছেলে, আমি যা খুশি তাই করবো। বেশি কথা বলো না, তুমি বেশি জ্ঞান দিও না। ছোট বড় জ্ঞান করে না। আর এই একটা বড় লোকের ছেলে দেখো, অন্তরে কৃষ্ণ ভক্তি, অন্তরে কৃষ্ণ ভাব, দীনতার সঙ্গে বললেন যে আমার দুর্ভাগ্য যে বিষয় বিষ্টার করতে আমার জন্ম হয়েছে। এখান থেকে আমাকে উদ্ধার করো ঠাকুর, উদ্ধার করো, উদ্ধার করো। আমি চাই না এমন জীবন। আমি কৃষ্ণ বলে, হা কৃষ্ণ বলে কাঁদতে চাই, হা গৌর বলে কাঁদতে চাই। আমি সেই পথে যেতে চাই, আমাকে এটুকু কৃপা করো। এইবারে মনে করো করুণা, করো করুণা বৈষ্ণব গোসাই। এইবারে মনে করো করুণা, করো করুণা বৈষ্ণব ঠাকুর। গোসাই ঠাকুর, আমাকে কৃপা করো, আমাকে করুণা করো। হবে 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 হবে, কৃপা হবে। আমি কৃপা করলাম, আমি আশীর্বাদ করলাম। তোমার মধ্যে যে আকুলতা, তোমার মধ্যে যে ব্যাকুলতা, তোমার মধ্যে যে প্রেম, সেই প্রেমের জন্য তোমার কৃপা হবে হবে হবে। এই দেখুন, এখানে বৈষ্ণব ঠাকুর জগৎকে শিক্ষা দিয়ে গেল, আকুলতা না থাকলে, ব্যাকুলতা না থাকলে কৃষ্ণ ভজন হয় না। এই আকুলতা কার ছিল? এই ব্যাকুলতা কার ছিল জানেন? এই আকুলতা ছিল ঠাকুর রামকৃষ্ণ দেবের। হরি বল। ঠাকুর রামকৃষ্ণ দেবের ছিল আকুলতা, ঠাকুর রামকৃষ্ণ দেবের ছিল ব্যাকুলতা। মায়েরা কারা কারা দক্ষিণেশ্বর কালীবাড়ি গিয়েছেন? দক্ষিণেশ্বর কালীবাড়ি গিয়েছেন, মাকে দর্শন করেছেন? হরি বল। বাহ, তাহলে মায়েরা মাছ আছে কিন্তু ঠাকুর নেই আমাদের কাছে।